আমি এমন একটা টিউটোরিয়াল দিচ্ছি যেটা হচ্ছে আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে কোথাও বেরোনোর জন্য নিজেকে কিভাবে রেডি করব খুব অল্প সময়ের মধ্যে। তো ফার্স্ট আমি ফেসটা ক্লিন করে নিলাম, দেখছোই। গরমে করছি, তার জন্য হচ্ছে আমি একটা প্লেজার ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এবার তোমাদের কাছে যেটা থাকবে, গরমে করলে গরমে, শীতে করলে শীতে, একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবে ভালো করে পুরো ফেসে। এখন একটা মিস্ট ইউজ করছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করবে। তো খুব সুন্দর করে ড্রাই করে নিতে হবে গরমের জন্য, বিশেষ করে মিস্টটা অ্যাপ্লাইয়ের পর সাইন দেখতেই পাচ্ছ আমার ফেসে কতটা সাইন করছে ফেসটা। তারপরে হালকা করে এই যে দেখছো আমার ফেসে যে স্পটগুলো আছে এগুলোকে হালকা করে কারেক্টিং করে নিচ্ছি আমি। জাস্ট যার থাকবে না তার কারেক্টিং করার দরকার নেই। জাস্ট স্পট এরিয়া। তো ফাউন্ডেশন এখানে ইউজ করছি আমি হুডা বিউটির, যেহেতু আমি দিনের বেলায় বেরোচ্ছি তো একটু তো ভালো ফাউন্ডেশন ইউজ করতেই হবে, কারণ মেকআপটাকে লং লাস্টিং করানোর জন্য। তো জাস্ট অল্প একটু নিয়ে আমি জাস্ট এইভাবে করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি হাইলাইট করেছি লরিয়েলের এই কনসিলার দিয়ে, লিকুইড কনসিলার। একটা কন্ট্রোল প্যালেট থেকে জাস্ট হালকা করে কন্ট্রোল করে নিলাম। প্যালেট থেকে জাস্ট হালকা করে ব্লাশ করে নিলাম। মেকআপ করব আর ব্লাশ দিব না, সেটা কি হয়? আমাদেরকে এখানে একটা টিপস বলি, যখনই আন্ডার আই পাউডার সেট করবে হালকা করে এভাবে ব্লেন্ড করে নেবে, ক্রিজগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়ে সাথে সাথে পাউডার সেট করবে। আমি লোরা মার্শিয়ার পাউডার দিয়ে সেট করে নিলাম পুরো ফেসকে ভালো করে। আমি আইব্রোতে কিছুই করিনি, জাস্ট এই যে স্পুলি দিয়ে কম করলাম, এমনিতেই অনেক ডার্ক, তো আজকে আমি আর আইব্রোতে কিছু করব না। কোনোরকম আইব্রো ডিফাইন না করেই জাস্ট ব্রাউন শেড দিয়ে, তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো, জাস্ট ব্রাউন শেড দিয়ে ক্রিজ এরিয়া থেকে জাস্ট হালকা আমি ব্রাশ দিয়ে লোয়ার লেস জাস্ট হালকা, জাস্ট মাস্কারা। আমি মাস্কারা ইউজ করেছি মেবলিনের, ইউজ করে নিলাম আমি কাজল। তোমাদের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করবে, কোনো অসুবিধা নেই। মেকআপ আমার ডান, দেখো। লাস্ট ফিক্স করে নিলাম মেকআপটা। তো এই ব্ল্যাক কালারের ফিক্সারটা কি জানতে চাইলে ফিক্সার বলে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু লিংক দিয়ে দেবো তোমাদেরকে। দারুণ ফিক্সারটা, লুক। হেয়ার আমি কিছু করলাম না, বেশিরভাগ আমি এরকমই রাখতে পছন্দ করি। তো এই যে কোনো ধরনের ড্রেসের সাথে এরকম লুক আমরা করতে পারি। তো দেখো কতটা শাইন করছে ফেসটা, আর কতটা গ্লোয়িং, একদম ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ যেটা বলবে, ডান। তো তোমাদের অনেক হেল্প হবে আশা করি এই টিউটোরিয়াল থেকে। তো যদি আরো এরকম টিউটোরিয়াল চাও তো আমাকে কমেন্ট করো, আমি আবারও এরকম টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে এটা কিন্তু জানাতে ভুলিও না। টাটা।